তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনাদের মাঝে যে জামের পুষ্টির উপাদান। তো অবশ্যই বুঝতে পারছেন যে আমি কোন গাছ নিয়ে কথা বলবো। আমি জাম গাছ নিয়ে কথা বলবো। কি বলবো যে জামের পুষ্টি উপাদান নিয়ে কথা বলবো। তো জাম এমন একটি ফল, দেখতে অনেক ছোট ছোট, মানে একটু একটু করে হয়, যেইটার বিচি আছে ভিতরে এবং উপরে যে অংশটা থাকে সেটা কালচে অথবা কালচে বেগুনি হয়, যেটা খাইতে কিন্তু অনেক সুস্বাদু। তো এর অনেক জাম খেলে অনেক উপকার হয়, ডায়াবেটিস রোগীর উপকার করে, ত্বক ভালো করে, তারপরে রক্ত পরিষ্কার করে। তো এইরকম আরও অনেক উপকার দেয় জাম। তো এইসব উপকারের সাথে সাথে তো এই সাথে সাথে অনেক শরীরের অনেক কিন্তু ভালো পরিমাণ আর কি, ভালো করে আর কি শরীরটা। তো এইগুলো আর কি জাম। তো আপনাদের যাদের যাদের জাম খাওয়ার অভ্যাস নেই, কিন্তু তাদের ডায়াবেটিস থাকে, কিন্তু এখন থেকে আপনাদের প্রতিনিয়ত তাদের জাম জাম খাওয়াবেন ভালো পথে, তাহলে তাদের ডায়াবেটিস অনেক মানে তাদের ডায়াবেটিসের জন্য অনেক উপকার দিবে, তাদের প্রসাব কমাই আনবে এবং তার সাথে সাথে তার গলা শুকাই কমাই দেবে। তো এখন আমি বলতেছি যেটা যে জামের পুষ্টির উপাদান কীরকম। হ্যাঁ, জামের পুষ্টি উপাদান কী কী আছে সেটা আমি জানাচ্ছি। তো জাম কিন্তু একটি পুষ্টিকর ফল, হ্যাঁ, যা বিভিন্ন পুষ্টি উৎপাদন কিন্তু সরবরাহ করে। তো তো সেটা বলতেছি যে জামে কী কী পুষ্টি উৎপাদন, জামে আছে ক্যালসিয়াম, ফসফরাস, গ্লুকোজ ও ফ্রুটোজ, তারপরে ভিটামিন সি, তারপরে হলো ভিটামিন এ, তারপর আপনার হলো ফাইবার, এগুলো আছে। হ্যাঁ, তো ক্যালসিয়াম যেটা আছে, ক্যালসিয়াম আপনাদের কী করবে, আপনাদের শক্তিশালী অস্থি ও দাঁতের জন্য কিন্তু এই ক্যালসিয়াম কিন্তু অতি গুরুত্বপূর্ণ আপনাদের। হ্যাঁ, তো এইটা। তারপর আপনার হলো ফসফরাস কী করবে, ফসফরাস আমাদের অ্যালার্জি সরবরাহ করবে এবং পুরুষের বীর্যত্ব বৃদ্ধি করবে। তারপর গ্লুকোজ ও ফ্রুটোজ কী করবে, শরীরের শক্তির জন্য প্রাথমিক উৎস কিন্তু এই গ্লুকোজ ও ফ্রুটোজ। তারপর আপনার হলো ভিটামিন সি, তারপরে হলো মাজদার অ্যান্টি অক্সিডেন্ট, যা শরীরের পুষ্টি বৃদ্ধি করবে এবং মস্তিষ্কের স্বাস্থ্যকর ক্রিয়াকলাপ সমর্থন করবে। এইভাবে তারপর আপনার ভিটামিন এ আছে, যেটা ভিটামিন এ শারীরিক ও মস্তিষ্কের বৃদ্ধি সমর্থন করবে, ভিটামিন এ। তারপর আপনার ফাইবার আছে, ফাইবার আপনার পেটের সমস্যা, তারপরে হলো বদহজম, তারপরে পচন বৃদ্ধি করবে, এটা হলো আপনার ফাইবার। তো এই পুষ্টি উপাদানগুলোর মাধ্যমে একটি স্বাস্থ্যকর পুষ্টিকর খাদ্য হিসেবে কিন্তু এখন জাম অনেক পরিচিত, এগুলোর জন্যই আর কি। তো তো এই জন্য আর কি আপনাদের যত পরিমাণ রয়েছে, মানে যত যেখানে সময়, এখন তো সময় না, এখন যখন সময় আসবে, যখন ওই সময় যত পরিমাণ আপনাদের উচিত তত পরিমাণ জাম খাওয়ানো। তার সাথে সাথে আপনাদের না, যারা আপনাদের ডায়াবেটিস রোগী আছে বা ছোটো বাচ্চা আছে, তাদেরকেও পরিমাণ কমপক্ষে নিম্নপক্ষে হলেও আপনার 100 গ্রাম জাম খাওয়া উচিত, মানে প্রতিদিন। হ্যাঁ, 100 গ্রাম কমপক্ষে হলেও। তো অবশ্যই যখন সময় আসবে আপনারাও খাবেন এবং আপনাদের তো যারা যারা জাম খায় না তাদের এই জামের উপকারিতা তাদের সামনে তুলে ধরবেন এইভাবে, তাহলে তাদেরও জাম খাওয়া আপনার মাধ্যমে শুরু হয়ে যাবে।